রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহকে আমরা উঠতে বসতে সবসময় এই কথাটা যেন বলি যে হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, লা তুজিগ কুলুবানা, তুমি আমাদের কলুব মানে অন্তরকে, তুমি আমাদের হৃদয়গুলিকে যেন বক্র করে দিও না, বেঁকিয়ে দিও না। বাদা ইজা হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, হেদায়েত দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তাছাড়া অন্যান্য আলেম ওলামা নবী পীর পয়গম্বর ফকির যারা আছে এরা হচ্ছে বলার মালিক। এরা শুধুমাত্র সত্য আপনাদের কাছে পৌঁছে দেবে, আমাদের কাছে তারা বলে দেবে। বলার পরে যার নসিব ভালো, যার কপাল ভালো, সে হেদায়েত পাবে, আর যার কপাল পোড়া সে হেদায়েত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটার কোলে চেপে মানুষ হলেন, যে লোকটার খেয়ে পড়ে বড় হলেন, যে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো, সেই লোকটা হেদায়েত তার কপালে জুটল না। পৃথিবী থেকে তিনি ওই অবস্থাতেই বিদায় নিলেন। যার গর্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন, প্রসবের যন্ত্রণা ভোগ করল যে মা, সেই মায়ের কপালে হেদায়েত জুটল না। নবীর মা হয়েও তাকে সেই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হলো। পৃথিবীতে এরকম অনেক ইতিহাস রয়েছে যে যারা ধর্মের বাণী প্রচার করছে, যাদেরকে আল্লাহ নবী রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হাতে যদি হেদায়েতের চাবিটা আল্লাহ দিতেন, তাহলে প্রথমেই সে তার মাকে, তার বাপকে, তার আত্মীয় স্বজনকে, যাদেরকে তার বেশি পছন্দের মানুষ, প্রিয় পাত্র যারা, তাদেরকে হেদায়েতটা আগে দিত, তারপরে অন্যান্য মানুষকে পরে দিত। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে। তোমার কাজ হলো তুমি শুধুমাত্র বাতলে দেবে, বলে দেবে। সুতরাং হেদায়েত কারোর হাতে নাই। কিন্তু আমাদের এই মূর্খ সমাজের কিছু মানুষ আছে যারা কথায় কথায় এই কথাগুলো বলে থাকে। আমাদের মতো কিছু মানুষ যারা এই জায়গাতে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করি, তাদের যদি কিছু ভুল হয়ে যায়, তাদের যদি সামান্য কিছু বিচ্যুতি ঘটে, তাহলে দেখবেন পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, রকে রকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বলে যে ওরা লোককে হেদায়েত দেয়, আর ওদের ঘরে এইরকম। এই লোকটা বুঝতে পারছে না যে ও কত বড় কথা বলছে। হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর ও বলছে যে ওরা লোককে হেদায়েত দেয়, তার মানে আল্লাহ যেটা দেয় সেটা আমরাও দিতে পারি। বলুন নাউযু বিল্লাহি মিন জালিক, শিরকের গুনাহ হবে। আপনি আপনার জীবনের যে আমল করেছেন, আমলগুলো নষ্ট হয়ে যাবে একটা কথার কারণে। যদি এই ধরনের কথা, এই ধরনের বাক্য আপনার মুখ থেকে বেরিয়ে আসে, জেনে বলছেন না না জেনে বলছেন জানি না, তবে শিরক শিরকি, জেনে করলেও শিরক, না জেনে করলেও শিরক। শিরকের গুনাহ আপনার চরিত্রের মধ্যে, আমার চরিত্রের মধ্যে এইভাবে লুকিয়ে আছে, এইগুলো আমাদেরকে বর্জন করা উচিত। হেদায়েতের মালিক কোনো মানুষ নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সেই বলে এই সমস্ত কথা আমাদের বলা উচিত নয়। তো আল্লাহকে বলতে বলছেন আল্লাহ যে বান্দা তোমরা বলো রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ তুমি আমাদের কলবগুলাকে, অন্তরগুলাকে বক্র করে দিও না, বেঁকিয়ে দিও না। বাদা ইজ হাদাইতানা, আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে। যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলামকে জেনেছে, যারা সঠিক পথে এসেছে, তারা হেদায়েত পেয়েছে। এই হেদায়েত পাওয়ার পরে অনেক মানুষ আছে যারা আবার গোমরাহির দিকে ফিরে চলে যায়। যারা অন্ধকারে আছে সে তো আছে, কিন্তু আলো থেকে যদি কেউ পুনরায় অন্ধকারে ফিরে যায়, তাহলে তার কপালে শাস্তি, তার কপালে দুর্ভোগ আরও বেশি হয়। সেই বলে এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করে করা উচিত। আল্লাহ বললেন কোরআনের মধ্যে, তোমরা বলো বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা, এবং আল্লাহ তোমার রহমতের ভান্ডার, তোমার যে দয়ার ভান্ডার রয়েছে, সেই দয়ায় আমাকে পরিপূর্ণ করে দাও, আমাকে তুমি সেখান থেকে বঞ্চিত করো না। ইন্নাকা আনতাল আহাব, আর তুমি হলে একমাত্র আনতাল ওয়াহাব, সেই বড় দানকারী, তোমার থেকে বড় দাতা আর কেউ হয় না। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি,
কি ভিক্ষা? যে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে যেন আমাকে পুনরায় তুমি অন্ধকারের দিকে ঠেলে দিও না, আমার হৃদয়কে বক্র করে দিও না। এরপরে আমাদের অন্তর কিভাবে বেঁকে যায়, কিভাবে হৃদায়াতের পথ থেকে, সঠিক পথ থেকে আমরা কিভাবে সরে যাই, সেই সম্পর্কে একটা হাদিস পরিবেশন করলাম। তারপরে যে বিষয়ে আলোচনা করছি ওই দিকে ফিরে আসব। হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী কেতাবুন নেকা, হাদিস নাম্বার 5063, মুসলিম শরীফের 2487 নাম্বার হাদিস, আহমদ শরীফের 6188, দারেমি 2075। এতগুলা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল এটা জানার জন্য কিছু লোক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়াকুলু জা সালাসাতুন রাহাতিন ইলা বুয়ুতি জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনটি মানুষের একটি দল, সালাসা মানে তিনজন, সালাসাতিন রাহাতিন তিনটি মানুষের একটা রাহা, একটা দল, তারা কি করলো? যা মানে গেল, ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুয়ুত বাইতি থেকে এসেছে, বাইতি মানে ঘর, বুয়ুতি জাওজিন নবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা যেখানে থাকতেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের গেল। কি কারণ? না তারা জানতে চাইছে, ইয়াসআলুনাকা আন ইবাদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল এটা জানার জন্যে। আমাদের মধ্যে অনেক মানুষ আমরা মনে করি যারা নবী রসুল এরা তো আমাদের থেকে অনেক বড় মাপের মানুষ, নবী তো নূরের তৈরি, নবীর আগের পরের গোনা মাপ, সুতরাং নবীর সাথে কি আমার সাথ? নবী আর আমি যদি একই রকম মানুষ মনে করি তাহলে তো বিয়াদবি হবে, এটা আমরা অনেকেই মনে করি। কিন্তু আমি আপনাকে সহিহ বুখারীর হাদিস শোনাইছি। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অতি ভক্তি দেখাতে দেখাতে যেন মূল স্রোত থেকে অন্যদিকে সরে না যাই, চলে না যাই। কিছু মানুষ তারা নিঃসন্দেহে ভালো মানুষ, তারা ধর্ম মানে, তারা দিনকে বিশ্বাস করে, ইসলামকে মানে, কিয়ামতের উপরে বিশ্বাস করে, তারা নবীর কাছে জানতে গিয়েছে, নবীর স্ত্রীদের কাছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইবাদত করেন, তার ইবাদতের প্রসেস পদ্ধতি কেমন, তিনি কতটা ইবাদত করেন, এটা জানতে গেছে। জানার পর সেখানে নবীর স্ত্রীদের কাছ থেকে তারা কিছু কথা জিজ্ঞাসাবাদ করলো, তারা উত্তরও পেল। ফালাম্মা আখবিরু, যখন তাদেরকে এই খবরটা দিয়ে দেওয়া হলো, যখন তাদেরকে ইনফর্ম করা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইবাদত করেন এটা যখন বলা হলো, কাআন্নাহুম তাকুল্লাহু, তখন তারা মনে করলো যে আমাদের ইবাদত তো নবীর তুলনায় অত্যন্ত কম, তুচ্ছ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল এটা জানতে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকটে, তাদের কাছ থেকে নবীর ইবাদত সম্পর্কে জানার পরে এই লোকগুলা বলছে আমাদের ইবাদত নবীর তুলনায় খুবই কম, খুবই নগণ্য, তুচ্ছ হয়ে গেল। কারণটা বলছে, ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সঙ্গে তো আমাদের সাথ নয়, নবীর দরজার আমাদের দরজা তো এক নয়। দিয়ে বলছে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কারণ নবীর আগেকার এবং পরেকার গোনা তো সব মাফ হয়ে গেছে। সেই নবী যদি এত ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, তো সেই তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক দিন ফজর হয়ে যেত। তো অনেক এবাদতের কথা আছে যে এবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে করতেন। এরা যখন শোনার পরে বলছে যে যে নবীর জন্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে হে নবী তোমার আগেকার এবং পরেরকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী যদি এত ইবাদত করে তাহলে আমরা যে ইবাদত করি এটা তো সাফিসিয়েন্ট নয়, এটা তো যথেষ্ট নয়, তাহলে আমাদেরকে এর থেকেও নবীর থেকেও বেশি ইবাদত করতে হবে, তবে আমরা পরিত্রাণ পাবো। এটা এই মানুষদের মধ্যে ধারণা এলো। তারপরে বলছেন ওয়ামা আখারা কলা আহাদুহুম, এবার ওই তিনজনের মধ্যে আহাদুহুম একটা লোক বলল, এরা বলাবলি করছে, আলোচনা করছে, দিয়ে বলছে ফা ইন্নী ইউসাল্লি লাইলা আবদান,
নিশ্চয় করে এরপর থেকে ইন্নি মানে আমি ইউসল্লা সলাত আদায় করব, লাইলা আবদান সারা রাত ধরে আমি রাতে ঘুমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত ইবাদত করে তাহলে আমরা পাপী মানুষ, আমাদের পাপ আগে পরে তো ক্ষমা হয় নাই, সুতরাং আমরা সারা রাত জেগে ইবাদত করব, আমি আর রাতে ঘুমাবো না। একজন বলল। এবার দ্বিতীয়জন বলছে ওয়া ক্বালা আখারু, দ্বিতীয়জন বলছে আনা আসুমুদ্দাহরা ওয়াল আফতিরু, আর আমি সুমুদ্দাহরা সারা বছর আমি সিয়াম পালন করব, কোনো দিন আর খাবো না। ওয়ালা আফতারু, আর আমি কখনোই ইফতার করবই না, মানে আর খাবই না, যতদিন বাঁচবো রোজা করেই কাটিয়ে দেবো। একজন বলল যে সারা রাত সালাত আদায় করব, আর একজন বলল যে সারা বছরের কোনো দিনটাই বাদ দেবো না, সব সময়তেই সিয়াম রাখবো। আর ওয়ালা ইফতার, আর আমি কখনোই ইফতার করব না, মানে খাবো না। তৃতীয়জন বলছে ওয়া ক্বালা আখারু আনা আতাজিল্লুন নেশা, আর আমি জীবনে কোনো দিন কোনো নারীর সান্নিধ্যে থাকবো না, বিবাহ শাদী আর করবো না, সংসার করব না। এইগুলা আমাদের ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই রকম করে এরা যখন বলা বলি করছে, এই রকম সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে এসে বলছেন যে আল্লাহর কসম, তোমরা যে আল্লাহকে যতটা ভয় করো তার থেকে বেশি ভয় আমি নবী করি। তোমাদের তাকওয়া, তোমাদের বিশ্বাস আল্লাহর উপরে যতটা বেশি তার থেকে কোনো অংশে আমার কম নয়। আর আমি তোমাদের থেকে বেশি ভয় করি, তোমাদের থেকে আল্লাহর উপরে আমার অনুগত বেশি আছে, অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করি, রোজা রাখি, মাঝে মাঝে ছেড়েও দিই, আমি সলাত আদায় করি, আবার রাত্রে ঘুমাই, আমি নবী বিবাহও করি। সুতরাং এই কথা কটা বলার পরে তিনি বলছেন ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মনে রাখবে ফামান রগিবা আন সুন্নতি, যে লোকটা আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। মানে নবীকে ওভারটেক করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন আমাদের কাছে একটা মডেল হিসাবে। তিনি যেভাবে সলাত আদায় করেছেন, যতটা করেছেন ততটা, তার বেশি ওভারটেক করতে চেয়েছিল। এদের নিয়ত ভালো ছিল না খারাপ ছিল? এরা কি কোনো অসৎ উদ্দেশ্যে করছিল? এরা কি নবীকে ছোট করবে বলে করছিল? এদের উদ্দেশ্য ভালো ছিল, এদের নিয়ত ভালো ছিল, এরা জান্নাতের আশাধারী ছিল, এরা নবীকে ফলো করছিল, নবীর কাছে জানতে গেল। জানতে চাওয়ার পরে তারা বলছে যে নবী যদি এত ইবাদত করে আর নবী যদি আল্লাহকে এত ভয় করে, আমাদের ভয় করার প্রয়োজন তার থেকেও বেশি আছে, আমাদের ইবাদতের প্রয়োজন তার থেকেও বেশি আছে। সেই বলে আমরা সারা রাত ইবাদত করব। একজন বলল সারা বছর সিয়াম পালন করব, আর একজন বলল বিবাহ শাদী করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধমক দিয়ে বলছেন যে খবরদার, তোমরা ওভারটেক করার চেষ্টা করবে না। বলার পর শেষ বাক্য বলছেন ফামান রগিবা, যে আমার সুন্নত থেকে, ফামান রগিবা সুন্নতি, আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নত থেকে যে ডিটাচ হয়ে গেল, ওভারটেক করলো, যে আমাকে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত থাকবে না। মানে হচ্ছে এটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত যেমন করেছেন, যতটা বেশি করেছেন তার বেশি যদি আমি করতে চাই, তাহলে এর পারমিশন, অনুমতি শরীয়ত দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, আমরা সিয়াম পালন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করেছেন, আমরাও সলাত আদায় করব। তিনি যেভাবে সলাত আদায় করেছেন আমি সেইভাবে করব, তিনি যতটা করেছেন আমি ততটা করব। তার থেকে ওভারটেক করার পারমিশন আল্লাহর নবী আমাদেরকে দেননি। সহিহ বুখারীর হাদিস বলছি আপনাকে। নবী যদি সলাত আদায় করার সময়, সলাতে দাঁড়াবার পূর্বে যদি তিনি কিছু বলে না থাকেন, আমি যদি ওইখানে বলি, মানে নবীর থেকে বেশি কথা বললাম, এই কারণে আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্নি, তুমি আমার দলভুক্ত নয়, তুমি আমার দল থেকে বেরিয়ে চলে গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে দাঁড়ানোর পর যে কথাগুলো বলেছেন, আমি যদি তার থেকে বেশি কথা বলি, এই বেশি বলাটা বেয়াদবি হবে। বেশি বললে নবীকে ছোট করা হবে, কারণ নবীকে ওভারটেক করলাম। কম করাও যাবে না, বেশি করাও যাবে না। সুন্নাত মানে হচ্ছে অনুগত হওয়া, সুন্নাত মানে হচ্ছে নবীকে অনুসরণ করা। আমরা নবীকে অনুসরণ করব, তার থেকে বেশি কম কোথায় করতে পাবো না। যদি কোনো জায়গায় বেশি কম করি, তাহলে সেটাই হবে আমাদের জন্যে বেদাত, সেটাই হবে আমাদের জন্যে বিয়াদবি, সেটাই হবে নবীকে ছোট করা। সুতরাং সলাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে আমরা কোনো সময় নবীকে ছোট করা, নবীকে বড় করা, নবীর থেকে কম বেশি করা, এটা করার অনুমতি শরীয়ত দেয় নাই। এবার কিভাবে কেমন করে কোথায় থেকে কি চলে এসেছে সেটা আমি তো বলতে পারবো না।
যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর এটা কোথা থেকে পেলেন? আমি সহিহ বুখারীর হাদিস শুনলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যতটা দেখছো, যেমন করে দেখছো, তার থেকে বেশি করলে পারে তুমি আমার দলভুক্ত নও, তুমি আমার দলের অন্তর্ভুক্ত নও, নবীর উম্মত বলে তুমি পরিচয় দিতে পারবে না। সুতরাং আমি তার থেকে বেশি করি কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে যখন দাঁড়াতেন, আগের দিন বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সলাতে তাকবীরে তাহরিমা দেওয়ার পর দাঁড়িয়ে থাকেন, দাঁড়ান, তখন কিছুক্ষণ চুপ করে থাকেন, এই চুপ করার অবস্থায় আপনি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বললেন। কি বলেছিলেন সেইগুলো বলবো, আমরা এইখানে গুরুত্ব দিই না। আল্লাহু আকবার বলার পরে পেছনে যদি একজন মুক্তাদি এসে দাঁড়ায়, সে ঠিকমতো সলাৎ পায় না, তার নামাজ ছুটে যায়, মানে নামাজের স্পিড একদম 4G 5G 8G পর্যন্ত হয়ে যাচ্ছে, যে তারপরে সলাতের শেষে মোনাজাত না করে আমি মনে করছি, আপনি মনে করছি নামাজ কমপ্লিট হলো না, এইখানটায় যদি একটু বেশি করে দোয়া করে দেয়, সেদিন নামাজটা আপনার মন মতো হলো। অথচ ওই জায়গাকার কোনো হাদিস আমরা খুঁজে পাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ শেষ করার পরে, সালাম ফেরানোর পরে যে বসে বসে দোয়া করেছেন, নবীর দোয়া 100% গ্রান্টেড। নবী দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করত। তাহলে নবী এত কথা বললেন, এত কিছু বললেন, আর শেষকালে নামাজের জায়গাতে বসে সলাতের সালাম ফেরানোর পরে তিনি দোয়া করলেন, আর সেই দোয়াটা হাদিসের মধ্যে কোথায় উল্লেখ এলো না, কোনো হাদিসে পাওয়া যাচ্ছে না। এ কথা তো মানার মতো নয়। এটা কেউ না কেউ কোনো না কোনো হুজুর তৈরি করেছে। আপনি হুজুরের তরিকায় যদি চলেন, কিয়ামতের দিনে ওই হুজুর আর আপনি একই সারিতে থাকবেন, নবী আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। কারণ নবী বলেছেন, ফালাইসা মিন্নি, তুমি আমার দলভুক্ত নও, তুমি আমার দলে থাকবে না। এবার আপনি কিভাবে জান্নাত যাবেন, হুজুর কিভাবে জান্নাত যাবে, সেটা আপনি বুঝবেন আর হুজুর বুঝবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে দাঁড়াতেন, তখন দাঁড়ানোর পর প্রথম আমরা যেটা বলি, বেশি পরিচিত যেটা, সেটাকে আমরা বলি দোয়ায়ে সানা বা ঈদ বাইনি। তিনি এই দোয়াটাকে পড়তেন, এইটাই আমাদের সম্বল। এর বাইরে মুখস্থ করার সময়ও আমাদের নাই, এর বাইরে জানার প্রয়োজনও নাই, এর বাইরে কেউ কিছু বলেও না, এর বাইরে কিছু আছে বলে আমরা জানিও না। অথচ বললে পারে আপনাকে আমি নির্বাচিত কয়েকটা বলছি, যদি বলি তাহলে মোটামুটি এইটার উপরে 2-3 দিন বলতে হবে যে কি বলতেন এই জায়গাটায় দাঁড়িয়ে। সূরা ফাতিহা পাঠ করার পূর্বে, তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আল্লাহর নবী চুপ করে থাকতেন। এই চুপ করে থাকা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পড়তেন, এবং এই দোয়াগুলা কত সুন্দর সুন্দর দোয়া, এই দোয়াগুলোকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। মানে নবী বলেছেন, নবীর কাজ। আপনি নবীকে এই জায়গাটা ছোট করছেন, আপনি নবীকে অমান্য করছেন, তার যথার্থ প্রমাণ একটা করে দেখানো যেতে পারে। তাহলে প্রথম তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহর নবী পড়তেন, যেটা বললেন সেটা হলো দোয়ায়ে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা শাওবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই কথাগুলো তিনি বলতেন। বলার পরে অন্য একটা বর্ণনায় এসেছে, তিনি সহিহ মুসলিম 771 নম্বর হাদিস, মেশকাত পরিচ্ছেদ নম্বর 11, হাদিস নম্বর 813, বাবু ইয়াকরাউ বাদা তাকবীর। ওই হাদিসের যে অধ্যায়টা এসেছে, ওই অধ্যায়টার নাম হলো, পরিচ্ছদটার নাম হলো বাবু, মানে বাব অধ্যায়। ইয়াকরাউ, আল্লাহ নবী যেটা ইকরা মানে পাঠ করতেন, বলতেন, বাদা তাকবীর, তাকবীর দেওয়ার পরে, বাদ মানে পরে, আফটার তাকবীর। যখন তাকবীরে তাহরিমা দিতেন, বাঁধতেন, হাত বাঁধতেন, হাত বাঁধার পরে তিনি বা যে কথাগুলা বলতেন, সেই অধ্যায়ে হাদিসটা এসেছে। আর এই হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের যিনি চতুর্থ খলিফা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, যে নবী যার বাড়িতে একটা দিন না গিয়ে থাকতে পারতেন না, প্রতিদিন যেতেন তার মেয়ে ফাতেমা ওখানে থাকতো বলে। সেই হযরত আলী বর্ণনা করছেন, তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নাস সলাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া মা আনা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি ফাগফিরলি জুনুবি জামিয়া।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি ইলা আহসিনিল আখলাক। অনেকটা বড় দোয়া। কি বলছি কথাগুলো যদি আমি একটু ধ্যান দিই তাহলে অটোমেটিক আপনি যখন সলাতে দাঁড়াবেন বুঝে বুঝে যদি পড়ি তাহলে আপনার সলাত কবুল হবে না, মানে আপনার সলাতে একাগ্রতা আসবে না। মানে আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, সবাই করছে, আমিও করছি। করার পরে মৌলবীর উপরে ভাট দিলাম, ইমামের উপরে ভাট দিলাম, ও কি বললো না বললো আপনি শুনতেও পেলেন না, বুঝতেও পারলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ হয়ে গেল, বাড়ি চলে গেলেন। এই যে পদ্ধতিতে সলাত আদায় করছি, এই যে পদ্ধতিতে নামাজ পড়ছি, এই নামাজ পড়ার কারণেই আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছাইছে না, সেই কারণেই আপনার আমার চরিত্রে কোনো পরিবর্তন আসছে না। আল্লাহ বলছেন, ওয়াদা করেছেন যে যখন কোনো মানুষ সলাত আদায় করে সেই সলাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে ওই লোকটার দ্বারাই নোংরা কাজ আর হতেই পারে না, অসম্ভব হবে না। কোরআনের আয়াত বলছে হবে না, অথচ সলাত আদায় করছে, নামাজ পড়ছে, সেই লোকটা অন্যায়ের তার সীমা নাই। তার মানে হচ্ছে সলাত কবুল হচ্ছে না, তার মানে হচ্ছে ওই যে ট্র্যাডিশন ফলো করছেন আপনি, শুধুমাত্র সবাই করছে, আপনিও করছেন। কি বলছি, কেন বলছি, কোথায় বলছি, কখন কি বলছি আমি নিজেই জানি না। এইখানটার মধ্যে যে কথাগুলো বলছে একটু কান দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারেন কি বলছি আমি, আল্লাহর কাছে কি চাইছি আমি, আপনি কোথায় কি চাইছেন। এটা হাদিস, সহি হাদিস বলছে, মুসলিমের হাদিস। মানে এই হাদিসটাকে জাল জয়ী পৃথিবীর কোনো আলেম ওলামা এখনো পর্যন্ত বলতে পারে নাই, ভবিষ্যতেও বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। এই যা বলছি এটাই থাকবে। তো এই হাদিস বলছে যে আল্লাহর নবী বলেছেন তোমাদের দোয়া যেটা চাওয়ার প্রয়োজন আছে সলাতে দাঁড়িয়ে গেলে, যখন কোনো বান্দা সলাতে দাঁড়িয়ে যায় সে আল্লাহর সঙ্গে মোনাজাত করতে শুরু করে, আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে, যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন এই দোয়াটা পড়বে। এটা আল্লাহর রাসূল বলছেন, মুসলিমের হাদিস বলছে। আর সলাতের পরে, মোনাজাতের পরে যেটা আপনি করছেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, ওই জায়গাটায় আপনি গুরুত্ব দিচ্ছেন। আর এখানে বলেছে, আপনাকে হাদিসের রেফারেন্স বলছি, বলার পরেও যদি আপনি না করেন, আপনার হুজুর যদি না শুনতে পাই, না দেখতে পাই, তাহলে তো আমি নিরুপায়। আল্লাহ রাসূল বলছেন ওয়াজ্জাহাতু, তুমি বলো ওয়াজ্জাহাতু, আমি মুখকে ফিরিয়ে নিলাম। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া মানে হচ্ছে মুখ, আমার ফেসকে, আমি আমার মুখকে, আমি আমার অবয়বকে ফিরিয়ে নিলাম। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর দিকে যে আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। আমি পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত মাল আছে, পৃথিবীর যত অহংকার আছে, পৃথিবীর যত যা কিছু আছে, এই পৃথিবীর সমস্ত মায়া মহব্বত, পৃথিবীর সম্পদ, পৃথিবীর সব কিছুকে লাথি মেরে পিছনে ফেলে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিলাম সেই রবের দিকে, সেই আল্লাহর দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন, তার দিকে। কথাটা যখন আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ মনে করুন আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন কোনো বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন সে যেন মনে করে আমি আল্লাহকে দেখছি, যদি না পারে তাহলে যেন মনে করে আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আর আপনি এখন কাছাকাছি আছেন, সলাতে যখন দাঁড়াইছেন আপনার সামনাসামনি কাছাকাছি ফেরেশতা চলে আসে, এই ফেরেশতা আপনার মুখের সঙ্গে মুখ লাগায়, আপনাকে হাদিস বলেছি, আপনার মুখের সাথে মুখ লাগাই ওই ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিল। আল্লাহ সর্বজ্ঞতা, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দাকে এই অবস্থায় তুমি কখন, কোথায়, কি অবস্থায় রেখে এসেছো। ওই ফেরেশতা গিয়ে আপনাকে প্রত্যেক দিন 5 বার বলবে, আল্লাহ তোমার বান্দা বলছে আমি পৃথিবীকে সব কিছুকে তুচ্ছ করে, সব কিছুকে ফেলে দিয়ে আমি সেই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম যিনি জমিন এবং আসমানের সৃষ্টিকর্তা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যিনি এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা। ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলিম। এই মুসলিম মানে হচ্ছে আমার বাপের নাম আব্দুর রহমান আর আমার নাম আব্দুল জব্বার, আমি মুসলমান হয়ে গেছি, গরুর গোশত খাই, এটা মনে করেন না। মুসলিম শব্দটার অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে যে সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। আমি আমার আত্মাকে সমর্পণ করলাম, আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করলাম, এর নাম হচ্ছে মুসলিম। মুসলিম মানে কোনো জাতির নাম নয়। আজকে এক্ষুনি যে লোকটার পরিচয় ছিল মেথর, যে লোকটার পরিচয় ছিল ডোম, যে লোকটার পরিচয় ছিল বাগদি, সে যদি 1 মিনিট পরে কালেমা শাহাদা পাঠ করে নেয়, সে যদি 1 মিনিট পরে ইসলামের ছায়াতলে চলে আসে, তারপর থেকে তাকে মুসলিম বলতে আমি বাধ্য, আপনি মুসলিম বলতে বাধ্য।
সেই লোকটাই মুসলিম। কিন্তু আপনার ছেলে যদি সলাত আদায় না করে তাহলে তার পরিচয় মুসলিম থাকবে, এটা হাদিস শাস্ত্রে পাওয়া যায় না। অথচ আমরা চালিয়ে দিচ্ছি মুসলিম বলে। গরুর গোশত অনেকেই খায়, খ্রিস্টানরাও খায়, অনেক লোক আছে যারা মুসলিম ধর্ম পালন করে না, গরুর গোশত খায়, ওর ভালো লাগে ও খায়। আপনার ভালো লাগে আপনি গরুর গোশত খান, মুসলিম হলে গরুর গোশত খেতে হবে এরকম হাদিস নাই, এরকম কোনো কোরআন আয়াত নাই। তবে গরু আপনার জন্য জায়েজ, বৈধ, এটা আপনি খেতে পারেন, কিন্তু গরুর গোশত না খেলে আপনি মুসলিম থাকবেন এটা নয়। মুসলিম মানে হচ্ছে সারেন্ডারকারী, আমি সারেন্ডার করলাম, বশ্যতা স্বীকার করলাম। আর একটা মুসলিম সালাম থেকে এসেছে, ওটা মানে হচ্ছে শান্তিপূর্ণভাবে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম। এই যে হাদিস আমি শুনছি, এই যে কথা আমি শুনছি, এই কথা শোনার পরে আমি আমার আত্মাকে সমর্পণ করব, আমার আর আভিজাত্য কিছু নাই, আমার আর ইগো বলে কিছু নাই, আমার আর আগে পরের জানা অজানা বলে কিছু নাই। যেটা সহি কথা জানছি, এটা জানার পর আমি সারেন্ডার করব, এইটার নাম হচ্ছে মুসলিম। যতদিন করতে না পেরেছেন ততদিন আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেন নাই। তারপর বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমার এই সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ তোমার জন্য আমি সমর্পণ করে দিলাম। আমার জীবন আমার মরণ, আমার জীবনটাকেও যদি তুমি এখনই চাও আমি কুরবানি দিতে প্রস্তুত আছি। এই রকম করে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন প্রতিজ্ঞা করবেন আর সেই পথে যদি আপনি চলেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি বিপদে পড়বেন, একবার আল্লাহ বলে ডাকবেন তা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। অথচ মুসলমান এত বিপদগ্রস্ত, মুসলমান এত চারিদিকে সমস্যায় জর্জরিত কেন? মুসলমানের বিপদের জর্জরিত হওয়ার কারণ হচ্ছে এটাই, সে আল্লাহর সঙ্গে তার কানেকশন নাই। সবাই করছে আমিও করছি, সবাই বলছে আমিও বলছি। মুসলমান যেখানে বলার প্রয়োজন ছিল সেখানে বলছে না। আল্লাহর কাছে আপনি এসে বলুন, এই আল্লাহর থেকে বড় শক্তিশালী পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ নাই। কত আপনার থেকে বড় কত আপনার থেকে শক্তিশালী সম্পদ, হারুন কারুনের মতো বাদশাকে আল্লাহ জমিনে ধস নামিয়ে কোথায় নিশ্চিহ্ন করে দিয়েছেন, নিশানা খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আপনি কার কাছে হাত পাচ্ছেন, কার কাছে চাইছেন? আল্লাহকে বলুন, আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এগুলো সব আমি তোমার জন্য করে দিতে পারি। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরিক করি না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, এটা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না। এইটা আপনাকে 5 ওয়াক্ত সলাতে নামাজে দাঁড়িয়ে প্রথম বাক্য হিসাবে বলতে হবে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। ধরুন এবার আপনি মুখস্থ করেছেন, এটা আপনি বলছেন প্রত্যেক দিন সলাতে, আর রকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ওই যে সব হেদায়েত দেয় আর ওদের বাড়িতে এইরকম, আপনি কি করলেন? এবার ওই যে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর জায়গায় আপনি মৌলবীকে চাপিয়ে দিলেন কেন? আল্লাহর জায়গায় আপনি হুজুরকে চাপিয়ে দিলেন কেন? হুজুর যদি কোনো অন্যায় করে, সেই অন্যায় যদি আল্লাহর সঙ্গে জড়িত হয়, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হুজুর যদি কোনো অন্যায় মানুষের সঙ্গে জড়িত পাপ করে, সে মানুষের কাছে ক্ষমা চাইবে। হুজুরের পাপ, হুজুরের পুণ্য, হুজুরের যা কিছু হয়েছে সে আল্লাহর কাছে, তার জন্য আপনাকে বুঝতে দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ নিষেধ করছেন যে তোমরা খবরদার, কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাজাজ জান্নি ইসমু ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াবতাগ বাজুকুম বাজান। হে পৃথিবীর মানুষ, যারা ইসলামকে গ্রহণ করেছো, যারা ঈমান এনেছো, লা তাজাসসাসু, খবরদার তোমরা কারোর পেছনে দোষ খুঁজে বেড়াবে না। কে কি করছে, গোপনে কি করছে, ওর ছেলে কি করছে, ওর মেয়ে কি করছে, এ কি খায়, ও কি খায়, ও কোথায় যায়, ও সে কোথায় যায়, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ ধমকের স্বরে নিষেধ করেছেন। কাসীরাম মিনাজ জান্নি, নিশ্চয় করে অধিকাংশ ধারণা, অধিকাংশ এই চিন্তা ভাবনা, এগুলা সব অন্যায়। ইন্নি বাজাজ জান্নি ইসমু ওয়ালা তাজাসসাসু, এইগুলা তোমাকে পরিত্যাগ করতে হবে। এই পরিত্যাগ করে আসার পরে আপনাকে কথা বলতে হবে। আপনাকে ওই জায়গায় পারমিশন দেওয়া হয় নাই। আপনি মনে করছেন যে আমি খুব ইবাদত করছি, আল্লাহকে ডাকছি, কিন্তু আল্লাহর জায়গা থেকে আপনি অনেক জায়গায় জেনে অজেনে সরে যাচ্ছেন। কথা হচ্ছে সলাতে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহ আমি
কাউরের সঙ্গে আপনাকে শরিক করি না, এবং এইটার জন্যেই আমি আদিষ্ট হয়েছি, আমি করতে বাধ্য। আমি বলছি আল্লাহ তোমার সঙ্গে কাউকে পার্টনারশিপ স্থাপন করি না, শরিক করি না। ওয়ামা আনা মিনাল মুসলিমিন, কারণ আমি একজন মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, আমি তোমার কথা মতো চলি, এটা আপনাকে বলতে হবে। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। এরপর আপনি বলবেন আল্লাহুম্মা আনতাল মালিকু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি হলে আনতাল মালিকু, সবচাইতে বড় বাদশা, মালিক। এই কথাটার মানে হচ্ছে যিনি বাদশার বাদশা, সমস্ত কিছুর মালিক। ধরনীর প্রান্ত থেকে আকাশের মহাশূন্য পর্যন্ত বিশ্বের অণু পরমাণু প্রত্যেকটা জীব যাকে অনুকরণ করতে বাধ্য হয় তার নাম হচ্ছে মালিক। আপনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা আনতাল মালিকু, আল্লাহ আমি আপনাকে বাদশার বাদশা হিসাবে জানি, সুতরাং আমি স্বীকার করছি তুমি সেই বড় বাদশা। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো বাদশা, আর কোনো মালিক আমার চোখের সামনে আর কাউকে আমি দেখছি না। আপনার উপরে কেউ অত্যাচার করছে, আপনার উপরে কেউ জুলুম করছে, আপনার মনে হচ্ছে এ বিশাল পাওয়ারফুল, এ বিশাল শক্তিশালী, এর অনেক কিছু আছে, লাঠিপাটি অনেক কিছু আছে, এর টাকা আছে, পয়সা আছে, আমাকে ফাঁসিয়ে দিতে পারে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে কথাগুলো বলুন তো, তারপর একবার হাত তুলে বলুন আল্লাহ আমাকে তুমি এখান থেকে নাজাত দাও, রেহাই করো। দোয়া কিভাবে করতে হয়, দোয়া যদি আপনার কবুল হয় আপনারও তো ভয় কিসের? পৃথিবীর অনেক মানুষ আছে যে মানুষগুলোর কথায় কথায় তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি খুন করে দেবো, বাড়ি থেকে বেরিয়ে আয় দেখি তারপর তোর কী করতে হয় আমি দেখে নিচ্ছি, এরকম হুমকি বহু জনা বলে। কিন্তু বিশ্বাস করুন যার মধ্যে ইমানের তেজ আছে, ভোল্টেজ আছে, তাকে এই হুমকি দিয়ে কেউ ঘরের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলছেন যে কতকগুলো জিনিসের ক্ষমতা, ইলমুসাতে ওয়া ইউনাজ্জিলুল গাইস, কতকগুলো জিনিসের ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় নাই, তার মধ্যে জীবন একটা। আমার জীবন কোথায় কিভাবে আল্লাহ নেবেন আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আমার মরণ মওত কোথায় কখন কিভাবে হবে আল্লাহ লিখে রেখেছেন। কাদ্দারাল্লাহুল মাকাদির আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বিআলফা সানাতিন, পৃথিবী এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখে দিয়েছেন যে তোর মৃত্যু হবে এইভাবে। যদি আমার মৃত্যু লেখা থাকে রহমতুল্লাহর গুলিতে আমার মৃত্যু হবে, সারা পৃথিবীর পুলিশ যদি আমাকে প্রোটেকশন দেয় ওই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। যদি এই আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্যে, যদি কারোর গুলির হাত থেকে বাঁচাবার জন্যে কোনো পুলিশ প্রশাসন, কোনো প্রোটেকশন, কোনো সিকিউরিটি যথেষ্ট হতো, তাহলে রাজীব গান্ধীর মতো, ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী যারা ছিল এদেরকে ওইভাবে অত লোকের সামনে ওইভাবে গুলি করে কেউ মারতে পারতো না। তারা যথেষ্ট প্রোটেকশনের মধ্যে ছিল। আল্লাহ লিখে রেখেছেন তোকে এই অবস্থায় জনসম্মুখে তুই প্রধানমন্ত্রী থাকবি, তোর সিকিউরিটির অভাব থাকবে না। কিন্তু আমি আল্লাহ যদি লিখে রাখি যে 1000 সিকিউরিটির মাঝে তোকে আমি নিয়ে নেবো, তো ওইভাবেই যেতে হবে। সুতরাং কাকে আপনি হুমকি দেখাচ্ছেন? আপনি যে হুমকি দেখাচ্ছেন এটাও আপনার না মানে মুনাফিকি, এটা আপনার গোমরাহি। আর আপনার হুমকি শুনে যদি কোনো মুসলিম, কোনো ইমানদার ভয় পায়, তার ইমানের দুর্বলতা। আমি কারোর অন্যায় করি না, আমি কারোর অন্যায় করি নাই, কিন্তু আমাকে যদি কেউ অন্যায়ভাবে কেউ আক্রমণ করার চেষ্টা করে, শুধু আল্লাহকে বলুন আল্লাহুম্মা আনতাল মালিকু, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি সব থেকে বড় মালিকের মালিক, সুতরাং তোমার উপরে আর কোনো রব নাই, মালিক নাই। এরা যেটা করছে হয় এদেরকে হেদায়াত দাও, না হলে ধ্বংস করে দেবো, ধ্বংস হয়ে যাবে। কারুনের থেকে শক্তিশালী এখনো হয় নাই, হারুনের থেকে শক্তিশালী এখনো হয় নাই। পৃথিবীতে কত শক্তিশালী রাজা ওই রকম অত্যাচার করার সৃষ্টি করেছিল, চেষ্টা করেছিল, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছেন সে নিজেই বুঝতে পারে নাই। সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আল্লাহ এই কথাগুলো যখন 5 বার করে আপনার কাছ থেকে শুনবে, তখন আল্লাহ বধির নয়, আল্লাহ শুনেও না শোনা হয় না। একজন ছেলে, একজন সন্তান, সে যদি বাপের কাছে অন্যায় করেছে, এমন অন্যায় বাপ মুখ পাচ্ছে না, তো বাপ রাগের মাথায় বলছে ওই ছেলেকে আমি তেজ্য পুত্র করলাম, আমার সম্পত্তি থেকে ওকে একদম বরখাস্ত করলাম, ও আমার সন্তান নয়, ও যেন আমার মানে মরলেও যেন আমাকে দেখতে না আসে। বাপ রাগের মাথায় এরকম জোর জোর কথা বলছে। ছেলে এখন বুঝতে পেরেছে সত্যিই তো আমি বড় ভুলই করেছি। ছেলে রাতের অন্ধকারে গোপনে গোপনে বাপের কাছে গিয়ে এবার বলছে, আব্বা তুমি তোমার আব্বা, আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমার অন্যায়কে আমি স্বীকার করি না, আমার জীবনে কোনোদিন করব না।
যখন আপনি কেঁদে কেঁদে বাপের কাছে গিয়ে এইরকম করে যদি কথা বলেন, তাহলে আপনার বাপ যে কথাগুলা কিছুক্ষণ আগে বলল, ও দেখবেন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, আগুনে পানি দিলে যেমন ঠান্ডা হয়ে যায়। ওই ছেলেটা যত বড়ই দোষ করুক না কেন, সে যদি বাপের পায়ে ধরে ক্ষমা চায়, সে যদি বাপের কাছে অন্যায় স্বীকার করে আর জীবনে কোনোদিন করবো না, আমাকে একটা সুযোগ দেওয়া আব্বা, ওই লোকটা দেখবেন নরম হয়ে যাবে। সে দেখবেন নরম কণ্ঠে না বললেও তার হৃদয় গলে গেছে, সে বলবে বেশ ঠিক আছে, আগে তোকে দেখি। আল্লাহ রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওই যে যুদ্ধের একটা কাহিনী, একজন মা, যুদ্ধ বন্দিনী মা, তাকে বন্দি করা হয়েছে। তার সেই মাটা ছিল একজন স্তন্যদাত্রী মা, দুগ্ধদাত্রী মা, তার দুধ খাওয়া শিশু সন্তান ছিল। ওই সন্তান থেকে মাকে আলাদা করে দেওয়া হয়েছে। মা এখন বন্দিনী, সে তার ছেলেকে খুঁজে খুঁজে বেড়াইছে। বহুক্ষণ খোঁজার পরে সে তার বুকের শিশুকে যখন খুঁজে পেল, তার বুকের মধ্যে আঁকড়ে ধরে সে যখন আদর করছে, আলিঙ্গন করছে, আল্লাহ রসুল বলছেন, আচ্ছা বলো তো, ওই মা যে তার সন্তানকে, তার দুধ খাওয়া সন্তানকে হারিয়েছিল, হারানোর পরে দীর্ঘক্ষণ খোঁজার পরে যখন তার সন্তানকে পেল, ওই মা আর সন্তানের মহব্বত, ছেলের প্রতি মায়ের মায়াটা কতটা বেশি হতে পারে? পৃথিবীর কোনো মায়ার সঙ্গে, পৃথিবীর কোনো মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই ভালোবাসাটা কি তুলনা করা যেতে পারে? সবাই এক বাক্যে বলবো না। আল্লাহ রসুল বলছেন, মনে রেখো যে আল্লাহর ভালোবাসার কাছে ওই মায়ের ভালোবাসাটা 100 গুণের 1 গুণ, মানে এর মায়ের ভালোবাসার থেকে 99 গুণ আল্লাহ বেশি ভালোবাসেন। আপনি আপনার বাপের কাছে অন্যায় করার পরে যদি আপনার বাপকে এসে হাতে পায়ে ধরে করুণ সুরে এইভাবে বলতে পারেন, আর আপনাকে যে বাপ বলছিল তুই আমার তেজ্য পুত্র, তো আমি মূল্যে দেখতে আসবি না, সেই বাপের মন যদি গলে যাও, এই বাপের থেকে 99 গুণ বেশি দয়ালু যে আল্লাহ, সেই আল্লাহর কাছে যদি আপনি এইভাবে কথাগুলা কেঁদে কেঁদে বলেন, আর সেই আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবে না, সেই আল্লাহ আপনার কথা শুনতে পাবে না, এটা হয় কি করে? এ তো হতে পারে না। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে তোমরা এই কথাগুলো বলো, লা ইলাহা ইল্লা আনতা, আনতা রব্বি ওয়া আনা আবদুকা, আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার পালন কর্তা, ওয়া আনা আবদুকা, আর আমি হলাম তোমার একজন আবেদ, আমি তোমার একজন বান্দা মাত্র, আমি একজন মানুষ, পাপী মানুষ, আমি পাপ করতে পারি, পাপ হয়েছে আমার দ্বারাই, তার মানে আবদুকা জুলমাত জালাম তো নাফসি, আর আমি আমার নাফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, না বুঝে আমি অন্যায় করেছি। অন্যায় মানুষ নিজেই নিজের নাফসের উপরে করে ফেলে জুলুম। কোনো অন্যায় যখন করে, গুনাহ যখন করে, যখন কারোর উপরে অত্যাচার করে, সে অন্যের উপরে যেমন জুলুম করে, তেমনি কিছু পাপ আছে কেউ জানে না, আমি একা জানি, আমি মনে মনে জানি আমি অন্যায় করেছি, এই পাপটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এইটা হলো জুলুমের পাপ, জালাম তো নাফসি। এটা আমাদেরকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, তুমি বলো যে আল্লাহ আমি স্বীকার করছি যে তুমি আমার রব, আর আমি হলাম আনা আবদুকা, আমি হলাম তোমার বান্দা, জালাম তো নাফসি, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, ওয়া তারাফতু বিজামবি, আর আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি। তারাফতু মানে স্বীকার করছি, জামবি আমার এই অপরাধকে, আমি আল্লাহ তোমার কাছে যে অন্যায় করেছি, এই অন্যায়কে আমি স্বীকার করছি। ওয়া তারাফতু বিজামবি ফাগফিরলি জুনুবি জামিয়া, আল্লাহ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, জুনুবি জামিয়া, যত অন্যায় আমি করেছি, যত গুনাহ আমি করেছি, আমার সমস্ত অপরাধকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু জুনুবা, নিশ্চয় তুমি আল্লাহ ছাড়া আর এই অপরাধকে ক্ষমা করার আর পৃথিবীতে কেউ নাই, তুমি ছাড়া এই কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনী লে আহসানিল আখলাক, আল্লাহ আমি জানি আমার চলনে, আমার চরিত্রে কিছু খারাপ জিনিস আছে, সেই বলে আমি এই পাপগুলো করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে কি করো, ওয়াহদিনী আমাকে পরিচালিত করো, লে আহসানিল আখলাক, উত্তম চরিত্রবান যারা, সেই চরিত্রবানদের পথে তুমি আমাকে পরিচালিত করো, কারণ এই স্টিয়ারিংটা তোমার কাছে আছে। তুমি যদি আমার হৃদয়কে পরিবর্তন করে দাও, তুমি যদি আমার আখলাককে পাল্টে দাও, তুমি যদি আমার চরিত্রের মধ্যে পরিবর্তন এনে দাও, তাহলে আমি ভালো হয়ে যেতে বাধ্য। আল্লাহ আমি তোমাকে বলছি, তুমি আমাকে উত্তম চরিত্রবান যারা, সেই চরিত্রবানদের পথে তুমি আমাকে পরিচালিত করো। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা, আমি বিশ্বাস করি যে তুমি আল্লাহ ছাড়া এই আখলাকের, এই চরিত্রের, মানুষের অন্তরের ভিতরের যে পরিকল্পনা, এর পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারে না। আমি তোমার কাছে চাইছি তুমি আল্লাহ আমার এই আখলাককে পরিবর্তন করে দাও, আমার চরিত্রের মধ্যে বদল করে দাও।
ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি, আর মন্দ যত রকমের কর্ম আছে সেই মন্দ কর্ম থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি। তারপরে লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আমি বিশ্বাস করি এই মন্দ কর্ম থেকে পরিবর্তন করার ক্ষমতা তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নাই। এরপরে লাব্বাইকা ওয়া সাদাইক, আল্লাহ আমি হাজির আছি তোমার আদেশকে মান্য করার জন্যে। অন্যায় যা করেছি সা করেছি, এরপর থেকে আমি বলছি লাব্বাইকা ওয়া সাদাইক, আমি হাজির আছি, আমি প্রস্তুত আছি আপনার ওয়াদা, আপনার কথা, আপনার কর্মকে পালন করার জন্য আমি প্রস্তুত আছি, আমি রেডি আছি। আল্লাহকে যখন আপনি এইভাবে বলবেন, ওয়াল খায়রু কুল্লাহু ফি ইয়াদাইক, আমি বিশ্বাস করি যত খাইর মানে উত্তম রয়েছে, কুল্লাহু মানে সমস্ত কিছু, যত পৃথিবীর ভালো যা কিছু আছে, খায়রু কুল্লাহু ফি ইয়াদাইক, সব তো তোমার হাতে আছে, তোমার হাতেই সমস্ত মঙ্গলের চাবিকাঠি। এবার এটা আমি বিশ্বাস করি, তুমি আমার মঙ্গল করো। ওয়াসাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা, আর কোনো মন্দ কর্ম আপনাকে স্পর্শ করতে পারে না, আপনি মন্দ থেকে অনেক দূরে সরে থাকেন। এরপর আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আল্লাহ তুমি তাবারাকতা ওয়া তাআলা, আপনি হলেন সুউচ্চ, আপনি হলেন সুমহান। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি তওবা করছি, ক্ষমা চাইছি তুমি আমাকে, এবং আমি তোমার দিকে ফিরে যাব এটা স্বীকার করছি। আল্লাহ তুমি আমার গোনাগুলিকে মাফ করে দাও। এটা যখন আপনি দাঁড়াবেন সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। তাহলে আমাদের পুঁজি হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি, ওর ভেতরে এরকম মানে আছে। আপনি ওটা একদিন বলুন, এটা একদিন বলুন, এরকম করে মোটামুটি 10টা কথা আল্লাহ রসুল বলছেন যে এই কথাগুলো তোমাকে সলাতে দাঁড়িয়ে বলতে হবে, আমরা সেগুলা কিন্তু পেরিয়ে চলে যাচ্ছি। যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব সলাত শেষ করার পরে শেষকালে এবার মোনাজাত নিয়ে ঝগড়াঝাটি, এটা করা চলবে না, এটা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ যেন আমাদেরকে সহি বোঝ দান করেন এবং সেইভাবে দিন ধর্ম পালন করার তৌফিক দান করেন। বোন আল্লাহুম্মা আমিন।